আসসালামু আলাইকুম, আশা করি ব্যাংক ভালো আছেন। আমিও ভালো আছি। স্বাগত মন্নগরে 3 নাম্বার ব্লগে। তো আজ টপিক হইছে আজ জানগরে লই যামু আই কুয়া কাটতে। আসলে কুয়া তো আই কাটতেন না, আপনারা কাটতেন না। কুয়া এনে কাটছিল আনাকানরা হেতারা এনে আই কুয়া কাটছিল অনেকগুলা বিশুদ্ধ হানিল্লাই কুয়া এতগুলা কুয়া কাটার কারণে এই জন্য নাম হয়ে গেছে কুয়া কাটা। তো এটা নারকার নাম আছে, এখানে বলে সাগর কন্যা। মূলত ঘটনা হচ্ছে নিয়ন্ত্রণ একসাথে না বলতে সূর্য উদয় আর সূর্য অস্তের সময় একদম পারফেক্টলি সুন্দরভাবে দেখা যায়। তো এলাই ব্যাকে এনে ঘুরতে যায়, মূল আকর্ষণ এটাই, এটা চ্যানেল লাই মানুষ এনে ঘুরতে যায় বেশিরভাগ। তো আমরাও কিছুদিন আগে গেছিলাম, তো সেই সময় কিছু ভিডিও করছি আর কি, দিকে যায় ব্লগ করছে নাকি এছাড়া তার কোনো কাম নাই। তো আর কি চলেন শুরু করা যাক। শুরু করার আগে পেতাম চাই ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, কেমন হয়েছে জানাবেন, যাতে সামনে আরো ভালো কিছু করতে পারি। তো শুরু করবো হয়েছে আর ফুটেজ খাওয়া বন্ধু দেখি সে কিছু করতে চাই, তার কথা কিছু নিয়ে নেন কি করতে চাই। চলেন শুরু করি। এতন হইছে আঙ্ক কদর ভাই দা আলটিমেট ফুটেজ কল চ্যানেল আর হইলো ভিডিও কিন্তু এত নেরিস আমরা তৃতীয় ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের এবারের ব্লগ হবে ঢাকা টু কুয়াকাটা। আমরা এখন যাচ্ছি প্রথমে বরিশালে, তারপর বরিশাল থেকে আমরা বাই রুটে কুয়াকাটা যাব। এখন হচ্ছে কেবিনে যাবো, 3 তলা হচ্ছে আমাদের কেবিন। আমাদের কেবিন নাম্বার হচ্ছে 307। কেবিনটা বন্ধ না, সার্ভিস ম্যান রুস্তম, আপনাকে ধন্যবাদ। আবার আসবেন আমাদের সার্ভিস দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের কেবিন। আমরা এটা হচ্ছে ডাবল বেড। এটার দাম হচ্ছে কত বলো? 1800 টাকা দিয়ে বুকিং করছি আজকের জন্য। আজকে রাতের জন্য খেলা হবে এখানে। এখানে মনে হচ্ছে ফ্যান আছে, টিভিটা আছে, এটা তো থাকেই নর্মালি। এটা হচ্ছে কি রে মামা, কি হচ্ছে আমার ফার্স্ট লঞ্চ জার্নি। আমি এর আগে কখনো লঞ্চে জার্নি করি নাই, এবার মতো প্রথমবারের মতো আমার মতো জাহিদের লঞ্চ জার্নি। এর আগে অবশ্য আমার অনেকবার লঞ্চ জার্নি করা হয়েছে, আমার এই ব্যাপারে এক্সপিরিয়েন্স ভালোই মোটামুটি। কিন্তু এবারে আমার দাদার এবার প্রথম লঞ্চ জার্নি। আমি আকাশ পাতাবো তোমার মনের আকাশ। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And তো এখন আমরা হচ্ছে পালাবো এগারোর ছাদে। এখানে আমাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে ঘুরতেছে। লঞ্চটা ইতিমধ্যে ঘুরাচ্ছে। আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা শুরু করতেছি ইনশাআল্লাহ। সবাই আমাদের দোয়া করবেন। আমরা হচ্ছে
দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ে। লঞ্চ বিক্রি করবো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা। দিবেন ভাই, দিবেন। তাড়াতাড়ি নিচের নাম্বার যোগাযোগ করো, নিতে চাইলে কেউ নিচের নাম্বার যোগাযোগ করো, অবশ্যই ব্রো, বিকাশে টাকা পাঠান, লঞ্চটা আপনার হয়ে যাবে। আপনার হয়ে যাবে। The touch of yours is what I've been looking for. When you say my name, I just wanna feel you more. তো এখন আমরা চলে আসছি বরিশালে। আমরা ইতিমধ্যে বরিশাল এসে উপস্থিত হলাম ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কোন জায়গায় আমরা এখানে অটোতে করে আমতলা যাব। আমতলা না, রূপাতলি বাস স্ট্যান্ড। এখন আমাদের আরো 3-4 ঘন্টা জার্নি করতে হবে, বাসের জার্নি। বাসে করে এখন হচ্ছি আমরা এখন যাচ্ছি এখান থেকে অটো নিব বা অটোতে করে রূপাতলি। When you're getting close, what? 6:10 আমরা বরিশাল লঞ্চ টার্মিনাল। Bump, but it detonated, and I can't know how you feel. Damn, I try to find the light from the sun when I'm underwater. I'm gonna try to feel the heat in the cold, make it harder. Oh, every day that's passing by, wanna feel your hand in mine. I'm gonna find the light, which is making me shine. আমরা বাসে আছি কুয়াকাটার দিকে যাইয়ের, আপনারাও আইতে থাকেন আঙ্গার লগে, ভাল লাগবে। আর আরেকখান কথা হয়েছে, কেউ যদি বরিশালে ওই কুয়াকাটা যান তাইলে অবশ্যই বিআরটিসি বাসে করে যাইয়েন, হেতাকো সার্ভিস ভালো আছে। আমরা আসলে অত বুঝতে পারি না, এর লাগে আমরা মারা খাই গেছি। অবশেষে বহুত প্যারা নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল আমরা কুয়াকাটায় চলেই আসলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে 0 পয়েন্ট বিচের দিকে। কুয়াকাটা চলে আসলাম এবং সেই সাথে আমরা হোটেল বুক করে একটু হোটেলতে একটু ফ্রেশ হয়ে এখন আমরা বিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে 0 পয়েন্ট বাইরে। আমি তো সমুদ্রের গর্জন থেকে মানুষের আওয়াজ বেশি শুনছি, তোমরা কি শুনতে পাচ্ছ? তো ব্রো কেমন লাগছে তোমার? অবশেষে মারা খেয়ে সারা হয়ে গেছে নাকি? হয়ে গেছে। এখন একটু গোছল টোছল করে চিল করবা না? এবারে ছোট করে একটা গাইডলাইন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ, বরিশাল হয়ে কখনো কুয়াকাটা আসবেন না, ডিরেক্ট পটুয়াখালী আসবেন, সেখান থেকে কুয়াকাটা আসবেন। কারণ লঞ্চ জার্নিতে আপনি যে মজাটা নিয়ে আসবেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনি যখন বরিশাল থেকে বাস জার্নি করে কুয়াকাটা আসবেন, আপনার লঞ্চ জার্নির মজাটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমরা সি বিচে নামবো। আমরা চলে আসছি সি বিচে অলরেডি। হ্যাঁ, চলে আসছি অলরেডি। দেখা যাক কি হয়।
এখন আমার ব্রো জাহিদ কিছু বলবে। বলো জাহিদ ব্রো, তোমার অনুভূতি কি? অনুভূতি হচ্ছে আমি তো আগে কোনো সময় কোনো এই মানে সি বিচে যাই না বা সমুদ্র দেখতে আসি না, আসছি, বেশ ভালো লাগতেছে। এই ফার্স্ট টাইম তো সি বিচ দেখতে আসছি। আর এতে মেসে আইয়ারি ক্যামেরার সামনে লজ্জায় কথা কইতে না হারা এক্সো কল ব্লগার। ফার্স্ট টাইম আমি যাই নাই তো সবকিছু ফার্স্ট টাইম, লঞ্চ জার্নিও ফার্স্ট টাইম, লং জার্নি ফার্স্ট টাইম বরিশাল আসছি, আর ফার্স্ট টাইম সমুদ্র দেখতে আসছি। তো ওকে ইনশাআল্লাহ আমরা বান্দরবন যাব নেক্সট ট্যুর। চলেন আমরা এখন কিছু ভিউ দেখি। ভিউ রুস্তমের ভিউ। তো প্রিয়াল বো কেমন লাগছে কুয়াকাটা এসে? ওদেরকে ইন্ট্রো নেই। এই তো প্রিয়াল বো বলো কেমন লাগছে? আমাদের ভালো লাগছে। এত মেসে আঙ্কো পিয়াল ভাই এই ট্যুরের মধ্যে সবচেয়ে বেশি ঘুমিয়ে নিয়ে গেছে, শুধু খাইলে খালি ঘুমাই। অনেক প্রতীক্ষার পর আসলাম। আমাদের পুরো ট্যুরে গাইড মেন্টর রুস্তম কিছু বলবে না, আমার কিছু বলবে। এখন হচ্ছে আঙ্কো রুস্তম ভাই আমাদের আঙ্কো এই ট্যুরের মেন্টর। আপনি কি নীরব দর্শক? না বরিশাল থেকে আসার সময় তোমার ভিউ দেখাটা কেমন হয়েছে? ওটা ভিউ তুমি ভিউ শব্দ এই যে ভিউ দিতে এভাবে নাচানাচি হইছে, কেমন লাগছিল? বাকিটা ইতিহাস। কিন্তু আচ্ছা রবিন বো বলো। এত মেসে রবিন ভাই এখন খালি মোবাইল টিভি, খালি সারাদিন মোবাইল টিভি ট্যুর। কেমন এক্সপিরিয়েন্স? খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তুইনের বলো ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত জার্নি এক্সপিরিয়েন্স কেমন? আর এত মেসে আঙ্কো তুইন ভাই খুবই ভালো লাগা হলা। ট্যুরে গিয়েও কোনো নামাজ কালাম বাদ দেয় না মাশাআল্লাহ। ছিল কিদা কইতাম যা মাতিলে মনু দেখতে পাইনি না, মাতিলে হইতো না, কারণ ঢাকাতে কত ভালো আইছি। হ্যাঁ আইয়া এনো হুতি গেছি হ্যাঁ পুরা হুতি গেছি। তারপরে বাসে ইরুম করে আর রাস্তা এত ভালো। ভিউ কেমন ছিল? ভিউ অসাম, পুরো টেস্ট এমন ভিউ
যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন ব্যাকেরে আর পক্ষে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার লাই। এটা ছিল ভিডিওর প্রথম পার্ট। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আরও আমি আরেকটা পার্ট করছি, ওই পার্টও অনেক মজার কিছু বিষয় আছে, সবাই অবশ্যই দেখবেন, শীঘ্রই ভিডিওটা আসব। আর এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।